নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। ওখানে যে হোলি দিয়ে সুন্দর করে পুজো টুজো করে এসে পড়লাম। তো অনেক কালকে পূর্ণিমার বাসন টাসনে ছিল, তো এগুলো ধুচ্ছিলাম। তো এই জন্য আর কন্টিনিউ করিনি, তো জলদি জলদি ঠাকুরটা দিয়ে আর এগুলো ব্লগ করিনি। ঠাকুর দিয়ে এসে পড়লাম, এখন ব্রেকফাস্টটা করবো, করে তারপর আমরা বের হয়ে পড়বো। কোথায় যাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো, জানতে পারবে। রেডি হয়ে গেলাম, তো এখন বের করেছি এখন দিয়ে তারপরে চলে যাবে। তো দেখতে যাচ্ছিলাম গৌরাঙ্গ মন্দিরে পুজো হচ্ছে, রাধা গোবিন্দ মন্দিরও পুজো হচ্ছিল। তো প্রণাম করে এসে পড়লাম। পুরোহিত মশাই এসে পড়েছে, পুজো শুরু হয়ে গেছে। শিখছি, দেখো নারিকেলটা কীভাবে কাটে, আমি তো জানি না। আমি ওকে বললাম যে একটু দেখিয়ে দাও তো আমাকে। বাড়িতে খুব সুন্দর করে কাটে, তো বললাম যে আমাকে একটু দেখিয়ে দাও। বড় মশাই থেকে শিখছিলাম তো কিভাবে, তো শিখছি আমি ভালো করে। দেখছো ভেঙে গেছে, কত বড় উঠাইছিলাম। ছিলাম কাটতে পারি, কাটতে পারি না, আমাদের শিখি নাই, হয়তো শিখে যাবো আস্তে আস্তে। কাজে অসম্ভব না, ট্রাই করলে সব কিছু সুন্দর। আমি আস্তে আস্তে শিখে যাব ওর থেকে, সুন্দর করে দেখে দেখে। তারপরে আমি গিয়ে প্রদীপটা জ্বালিয়ে নিলাম। তারপর বড় চলে গেছে এখানে আমাদেরকে দিয়ে। দেখো পুরোহিত মশাই খুব সুন্দরভাবে পুজো করে। এরপর এখানে দেখো পুরোহিত মশাইয়ের সাথে জ্যামা সাথে বসেছে। তো জ্যামা দেখো, এখানে দেখো অনেকগুলো তুলসী পাতা আছে। এখানে আমাদের পুরো ফ্যামিলির 25 জন, মানে দিদিভাইকে নিয়েও সবার নামে এখানে দেখো একজন একজন করে তুলসী পাতা দিয়েছে। জ্যামা সবার নাম একজন একজন করে মেনশন করে, বড় থেকে ছোট যতজন আছে আমাদের ফ্যামিলি মেম্বার সবার নাম একজন একজন করে দিয়ে একটা একটা করে তুলসী পাতা পুরোহিত মশাই দিচ্ছিল হরে কৃষ্ণ বলে। তারপরে দেখো খুব সুন্দর করে পুরোহিত মশাই আরতি করছে। তো আমি ভিডিও করছিলাম, তো পুরোহিত মশাই বলছে যে তোমার কাছে কি সব ভিডিও আছে? ঠিক আছে, আমার নাম্বারটা সেভ করে নাও, সেভ করে আমাকে পাঠিয়ে দেবে। তো আমিও ওনার নাম্বারে সব ফটো ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি। খুব সুন্দর করে পুজো করেছে। আমিও বলে দিলাম যে আমি যেখানে থাকবো ওখানে ফটো ভিডিও থাকবেই না, সবসময় সবাইকে নিয়ে যে ফটো ভিডিও তুলতে অনেকটা ভালো লাগে সত্যি। তো তারপরে যজ্ঞ করতে বসলো বড়দা। তো এখানে দেখো যজ্ঞ হচ্ছে, আমরা সবাই বসে দেখছিলাম। যজ্ঞটা শেষ হয়ে গেছে, যেটু সে করে দিল। তারপরে দেখো আমাদের পুচকিগুলোকে সবাই আমরা যজ্ঞের ফটো নিয়ে নিয়েছি। এই তো দেখো আমাদের দিদিভাই ভিডিও কল করে দেখছিল। এত দূরে থাকে না, আসতে পারে না। আমরা ওইটাই বলছিলাম যে এত দূরে থাকলে কত ভালো লাগতো না, সামনে থাকলে সবাই থাকতো একসাথে, অনেকটা ভালো লাগতো। তারপরে দেখো এখানে আমরা সবাই হরে কৃষ্ণ করে সবাই ঘুরছি। এখানে ঘোরা হয়ে গেছে, এখন সবাই আমরা একজন একজন করে, পুরোহিত মশাই প্রথম হোলি দিয়ে দিয়েছে, তারপর আমরা সবাই একজন একজন করে এখানে দোলের এখানে হোলি দিচ্ছি। দেখো সুন্দর করে। তারপরে পুরোহিত মশাইয়ের সাথেও একটা ভিডিও নিয়ে নিলাম আমরা সবাই। তারপরে চন্দ্রামেত খেয়ে নিচ্ছি সবাই। এখন আমরা বসেছি প্রসাদ বাড়তে। প্রসাদ বাড়তে যায় পড়ছে মহিমা, মোবাইল দেখলে এরপরে ফটো কাকিমুনি দেখো সাবু মাখছে সুন্দর করে। এরপর দিদিও এসে গেছে, দিদির সাথে একটা ভিডিও করে নিলাম। তারপর আমরা বসে পড়লাম খেতে। খাওয়াতে ছিল খিচুড়ি, লাবড়া, আচার আর পায়েস আর চাটনিটা ভিডিও ক্লিপ নিতেই পারলাম না, ভুলে গিয়েছি। বড় এসে গেছে, এসে ঠাকুরকে এখানে হোলি দিয়ে দিল সুন্দর করে। বড় এসে খেয়ে নিল। 3টার মধ্যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো গ্রহণের জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পর আমরা বাড়ি এসে পড়লাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।